খেলনা পিস্তল, যেগুলো দিয়ে সাধারণ মানুষকে তারা ভয়ভীতি দেখাতো প্রতিবাদ করতে গেলে। কক্ষে কিন্তু এই যে এগুলো পাওয়া গিয়েছে। জিনের বাদশা তাত্ত্বিক সন্ন্যাসী কেউ থাকবে না। যে কথিত জিনের বাচ্চারা তারা এই ধরনের যে পোশাক, সাদা পোশাক কাপড়ের কাপড় দিয়ে তৈরি করে, এগুলোই তারা মূলত ব্যবহার করে থাকে। গত 3 দিন পূর্বে চ্যানেল ওয়ানের ডিজিটালে নাটোরের বড়গ্রাম উপজেলার চৌমোহন গ্রামে, অর্থাৎ এক গ্রামেই 37 জন কথিত জিনের বাচ্চা নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রায় 24 লাখ দর্শক দেখেছেন। সংবাদটি নজরে আসে নাটোর পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আজকে চৌমোহন গ্রামে বড়গ্রাম থানা পুলিশ এবং নাটোর ডিবি পুলিশের যৌথ অভিযান চলছে। আপনাদেরকে সেই অভিযানের চিত্রটাই দেখাবো। এই যে কাপড়ের কাপড় ধরো দাদা। বড়গ্রাম থানা পুলিশের অভিযানে আজকে কথিত জিনের বাচ্চাদের যে চৌমোহন গ্রাম, সেই চৌমোহন গ্রামের এক জিনের বাচ্চার কক্ষে কিন্তু এই যে এগুলো পাওয়া গিয়েছে, খেলনা পিস্তল, যেগুলো দিয়ে সাধারণ মানুষকে তারা ভয়ভীতি দেখাতো প্রতিবাদ করতে গেলে। পাশাপাশি নকল টাকা, এই যে বান্ডিল টাকা কাগজ দেখছেন, এগুলো তারা অনেক সময় টাকা হিসেবে চালাইতো। এই যে বান্ডিল টাকা রয়েছে, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র রয়েছে, খেলনা পিস্তল আমরা দেখেছি, যেগুলো তারা এগুলো দিয়ে কিন্তু এই ভয়ভীতি প্রদর্শন করতো। এই যে কাপড়ের কাপড় ধরো দাদা। এই যে দেখছেন যে কথিত জিনের বাচ্চারা তারা এই ধরনের যে পোশাক, সাদা পোশাক কাপড়ের কাপড় দিয়ে তৈরি করে, বিভিন্ন কালারের কবিরাজ থেকে শুরু করে জিনের বাচ্চা সাজে, এগুলোই তারা মূলত ব্যবহার করে থাকে। এই যে খেলনা পিস্তল, সাধারণ মানুষ যখন প্রতিবাদ করতে যায় তাদেরকে এই সকল পিস্তল দিয়ে তারা ভয়ভীতি প্রদর্শন করে থাকেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার যে চৌমোহন এলাকা রয়েছে সেই চৌমোহনে কথিত জিনের বাচ্চাদের এলাকায় এবং বাড়ি বাড়ি অর্থাৎ তাদের যে কার্যালয়গুলো ছিল তাদের সেখানে পুলিশের অভিযান চলেছে। আমরা একটু কথা বলবো বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জের সাথে। আসলে এই কথিত জিনের বাচ্চাদের নিয়ে তারা আজকে অভিযান পরিচালনা করছেন এবং আমরা যতটুকু জেনেছি এলাকাবাসী আমাদেরকে বলেছেন যে এই যে ইউটিউবের অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরের আড়ালে যে প্রবাসীদের সাথে যে প্রতারণা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন তারা, 4তলা 5তলা এবং 4-5টা করে গাড়ি করেছেন, সাম্রাজ্য করেছেন, সেই সার্বিক বিষয়ে আপনারা আজকে চৌমোহনে আসলেন। ধন্যবাদ নাজমুল ভাই। আপনি তো আমাদের সাথে আছে, দেখতে পাচ্ছেন। আপনারা জানেন বড়াইগ্রাম থানাধীন জোনাইন ইউনিয়নের চৌমোহন এলাকায় আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এখানে কথিত জিনের বাদশা তাত্ত্বিক বা সন্ন্যাসীর নাম করে বেশ কিছু প্রতারক যারা আমাদের প্রবাসী ভাইদেরকে সাথে প্রতারণা করে তারা রাতারাতি বড়লোক কোটিপতি হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু নিয়মিত এখানে অপারেশন করতেছি। আপনি জানেন আজকে আমরা আপনার সাথে সরজমিনে অপারেশন করলাম। তারা এখন এলাকা ছাড়া। আমরা চাই এই বড়াইগ্রামে এই ধরনের কোনো রকম এই জিনের বাদশা তাত্ত্বিক সন্ন্যাসী কেউ থাকবে না, প্রতারণা করার কারো সুযোগ পাবে না। আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যারা এই ধরনের ভিকটিমের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত শিকার হয়েছেন, তারা আমাদের কাছে অভিযোগ দেন, মামলা দেন। আমরা এই ধরনের যারা প্রতারক তাদের সমূলে নির্মূল করতে চাই। পাশাপাশি প্রবাসী ভাইদের কাছে বলবো যে আপনারা এই ধরনের খপ্পরে, এই ধরনের প্রতারকের খপ্পরে পড়বেন না। আমরা আমাদের সহযোগিতা নিন। কেউ যদি এই প্রতারকের খপ্পরে পড়ে থাকেন আমাদেরকে অভিযোগ এজাহার দেন, আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে আমরা সমূলে নির্মূল করতে চাই। এবং বড়াইগ্রাম থানাধীন সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই এই ধরনের জিনের বাদশা তাত্ত্বিক বা সন্ন্যাসী আমরা একদম নির্মূল করতে চাই। হ্যাঁ, আপনিও দেখতে পাচ্ছেন যে তারা কেউ নেই, বাড়িতে নেই। এই যে কিছু আমরা জিনিস মালসামানা উদ্ধার করেছি, তারা নেই। তারা যেখানেই থাকুক আমরা আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব এবং পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই যে কাপড়ের কাপ ধরো দাদা নাটোরের বড়াইগ্রাম উপজেলার যে চৌমোহন গ্রাম রয়েছে এই এক গ্রামেই গত 3 দিন আগে চ্যানেল 1 একটি সংবাদ প্রকাশ করে এক গ্রামেই প্রায় 37 জন জিনের বাচ্চা হাতিয়ে নিয়েছেন প্রবাসীদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তার এই ধারাবাহিকতায় চ্যানেল 1-এর সংবাদ প্রকাশের পর আজকে বড়াইগ্রাম থানা পুলিশ, নাটোর জেলা পুলিশ সুপারের নির্দেশে কিন্তু অভিযান পরিচালনা করেছেন। পূর্বেও তারা অভিযান দিয়েছেন, কিন্তু সংবাদ প্রকাশের পরপরই কিন্তু এই এলাকার যে কথিত জিনের বাচ্চারা ছিল তারা তাদের বাড়ি তালাবদ্ধ করে এলাকা ত্যাগ করেছেন, অর্থাৎ বর্তমানে তারা পলাতক রয়েছেন। পাশাপাশি তাদের যে অবৈধ সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের বিরুদ্ধে পুলিশ এবং আরও যে গোয়েন্দা সংস্থা আছে তারা কাজ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। নাজমুল হাসান,
ওয়ান নিউজ, নাটোর।